দিনগুলি কেটে গেছে হায় ধুলা খেলা রঙ্গ রসে এ আমি একা কাঁদি ঘাটে পশ্চিমা কাশে রবি বসিল পাটে আধার ঘনালো চারি পাশে আমি একা কাঁদি ঘাটে বসে একা কাঁদি ঘাটে বসে নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই এর আগে কোথা ছিল কিছু জানা নাই নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই এর আগে কোথা ছিল কিছু জানা নাই মরণের পরে কোথা হবে যে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে ত্রাস মরণের পরে কোথা হবে যে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে ত্রাস অসীমেই পারাবার কে যে কোথা হলো পার কালের খেয়াতে গেল ভেসে আমি একা কাঁদি ঘাটে বসে আমি একা কাঁদি ঘাটে বসে দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু যেতে হবে সে কথাটি ভাবিনি কভু দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু যেতে হবে সে কথাটি ভাবিনি কভু আলেয়ার আলো দিয়ে ঘেরা দুনিয়া বুঝিনি তো এতদিন দেখে শুনিয়া আলো দিয়ে ঘেরা দুনিয়া বুঝিনি তো এতদিন দেখে শুনিয়া ঘেরা দুনিয়া বুঝিনি তো এতদিন দেখে শুনিয়া ঘেরা দুনিয়া বুঝিনি তো এতদিন দেখে শুনিয়া যেদিকে ফিরে চাই সাথী মোর কেহ নয় সুসময়ে সবই ছিল পাশে আমি একা কাঁদি ঘাটে বসে আমি একা কাঁদি ঘাটে বসে শোনো কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারত আর রামায়ণ আমি তোমারটাই কি আছে সেটা তুমি বলবে আর আমার লেখা গুরুদেবের যে রামায়ণ কি নাই খালি এটুকু বলি সুন্দরে বিশ্ব সুন্দরে দৃশ্য সে দেখো সুন্দর নয়নে এমন কিছু কথা আছে আমাদের জীবনে প্রতিনিয়ত অনুসরণ করলে জীবনটা সুন্দর হবেই হবে কিসে কি হয় রামায়ণে প্রথমেই একটা
উদাহরণ তুলে ধরলেন আমার গুরুদেব, কিসে কি হয়। কিসে কি হয় শিরোনামটা হচ্ছে এইটা। সেখানে কি বলল, একদিন রামচন্দ্র, মা জানকী, লক্ষ্মণ বনপথে চলেছে। যেতে যেতে দুটিকে দুটি সরোবর, সরোবর মানে হচ্ছে দিঘি, তার মাঝখান থেকে অল্প একটু চলার পথ, ওই দুই একটা নারকেল গাছ আর তার পাশে সুপারি গাছ। একটা মানুষ স্বাভাবিকভাবেও যেতে পারে না, একটু কষ্ট হবে যেতে, কিন্তু যাওয়া যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আমি ভক্তের গৃহে যাব তো, ঘুরিয়ে গেলে অনেকটা সময় লাগবে, আমি সোজা পথে একটু কষ্ট করে যাই। যেই রামচন্দ্র ওই পথ দিয়ে চলেছেন, যেই মাঝখানে এসেছেন, মানে দুটো সরোবরের মাঝামাঝি পথে, তখন করুণ কণ্ঠস্বরে, হরি হরি বল, এটা ভুলিয়ে গেছি, তুই একবার ঘুরলেই ঠিক হয়ে যাবে। এখন এটা কি, এটা যেন একটু কম কম মনে হয়, যেহেতু আমার গুরুদেব গান করে গিয়েছেন, তারপরে মাইক সম্পর্কে আমি কোনো কথা কব না, ওনার উপরে দিয়ে কথা বলতে গিয়ে বলদ সাজি আর কি। এইবার ঘটনাটা কি শুনুন, শিরোনামটা কিসে কি হয়। তাহলে রামচন্দ্র যখন চলেছেন, শুনতে পেলেন করুণ কণ্ঠস্বরে কে যেন বলছে, প্রভু আমাকে একটু রক্ষা করো, দয়াময় রাম পতিত পাবন রাম, অগতির গতি তুমি, করুণার সাগর তুমি রাম, আমায় কৃপা করো। কিরে এরকম করুণ স্বরে কাঁদে কে, আমাকে কে ডাকে? প্রভু রামচন্দ্র একটু ভালো করে যে লক্ষ্য করেছেন, এপাশে ওপাশে দেখে কি একটা কুকুর, তার পিঠের মেরুদণ্ডটা ভাঙা, সে ওই সুপারি গাছে বেঁধে ঝুলছে, আর একটা পাল্টে খেলে অথই জলরাশিতে হয়তো সে মারা যেত। আমাকে একটু ধরো প্রভু, একটু করুণা করো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র কুকুরটিকে ধরে বক্ষে জড়িয়ে ধরলেন। প্রভু বুঝতে পারলেন কুকুরটি অত্যন্ত মানে ভীষণ ক্ষুধার্ত। ভাই লক্ষ্মণ খাবার আনো, খাবার এনে দিল, নিজে হাতে খাইয়ে দিলেন একটা কুকুরকে। এইবার যে একটু সুস্থ হয়েছে, বলছে প্রভু তোমার কাছে আমার একটা বিচার। কি বিচার? যে মুনিদের ভিতরে যাকে আমরা বিশেষ মুনি হিসেবে গুণী বা মানি, সেই দুর্বাসা কেন আমাকে পদাঘাত করে এই দুর্দশায় ফেললো, তুমি তার বিচার করো। কে পদাঘাত করেছে? দুর্বাসা। যে রক্তিম নয়নে কোন প্রাণীর দেহে যদি তাকায়, সে ভস্ম হয়ে যায়, অগ্নি প্রজ্বলিত হয় তার কলেবরে, সোজা বাংলা আগুন ধরিয়ে যায়। তার নয়নের তেজ এতখানি, সে আমাকে পদাঘাত করে এখানে ফেললো কেন জানো প্রভু? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একজন ব্যক্তির ঘরে রান্না করে আমি ঢুকেছিলাম। অল্প একটু খেতে না খেতে আমাকে আর কাঠি দিয়ে এমন বাড়ি মারলো, ওই যে দরজায় যে আমরা কাঠটা দিই দাসা বলে, বেশিরভাগ মানুষই বলেন আর কাঠি, ওইটা দিয়ে আঘাত করেছে, আমার মেরুদণ্ডটা ভেঙে গেছে। আমি অতি কষ্ট করে সামনের পা দিয়ে টেনে টেনে এখানে এসেছি, আর আমার চলার ক্ষমতা ছিল না। ওই দুর্বাসাই পথ দিয়ে চলেছে, আমাকে বলে কি তোমার দেহ সরাও। আমি চোখের জলে বলেছিলাম আমি সরাতে পারবো না, সে শক্তি আমার দেহে নাই। অগমনি তুমি একটু সরিয়ে যাও না আমার দেহটি, সে আমাকে পদাঘাত করেছে, তুমি বিচার করো। ঠিক আছে, তুমি আগামী দিন এসো, বিচার হবে ভোরবেলায়।
সব মুনি ঋষিদের সংবাদ দিলেন। সেখানে অঙ্গিরা, পুলহ, পুলস্থ, বড় বড় সন্দীপনময়ী, বড় বড় সবাই এসে উপস্থিত, বিচার হবে। রামচন্দ্র ডেকেছেন। ওই কুকুরটি ঠিক একটা শকটের তলায় চুপ করে শুয়ে আছে। শকটটা কি জলচকির ন্যায় একটু বড়, শুয়ে আছে তার তলায়। রামচন্দ্র উঠে দাঁড়িয়ে সবাইকে প্রণাম করে বলছেন, আপনাদের কাছে এটাই আমার নিবেদন, একটা কুকুর আমার কাছে বিচার চাইছে, তাকে দুর্বাসা ঋষি পদাঘাত করেছে। এহেন কথা শোনার পরেও এবার বলুন বিচারে কি আসে, বিচারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, এ দায়িত্ব সব মুনি ঋষিদের উপর আমি ন্যস্ত করলাম। এখন মুনি ঋষিরা পড়ে গেছে ফেরে, ওর বিরুদ্ধে কি কিছু বলা যেতে পারে? যে চোখ লাল করে তাকালে আগুন জ্বলে যায়। কেউ কিছু বলছে না। 15 মিনিট কেটে গেল, খালি চোখাচোখি, মানে নয়নে নয়নে তাকা থাকে, আর কিছু না। সঙ্গে সঙ্গে কুকুরটা ওই শকটের তলা থেকে একটু মুখ বের করে বলছে, প্রভু তাহলে আমি বলি, ঋষিরা যখন ভয় পেয়েছে, সবাই বলছে বলো বলো বলো, তোমার বিচার তুমিই বলো, আমাদের যদি মানার মতো হয় মেনে নিয়ে যাব, আর কিছুই বলবো না। বলছে ওই দুর্বাসা ঋষিকে একবার আপনি কালিঞ্জর দ্বীপের রাজা করুন, কালিঞ্জর দ্বীপের রাজা করুন। ওনার এই দেহ যখন থাকবে না, আবার যখন দেহ ধরে জগতে আসবেন, সেদিন যেন মানব দেহ নয় কুকুর দেহ নিয়ে এসে, মানে যেন মানব দেহ নিয়ে জগতে এসে ওই কালিন দ্বীপের রাজা হয়। ঘটনাটা কি? একবার কালিঞ্জর দ্বীপের রাজা করুন, এই কিন্তু কথাটি। এখন সবাই শুনে বলছে তো সাপে বর, লাথি মারলো, এখন হবে রাজা। বলে হ্যাঁ হোক। রামচন্দ্র বলছে যে জানি না তুমি কি বলতে চাইছো, বলো এই কথার মধ্যে রহস্য কি? রামচন্দ্র কি জানেন না? জানেন। বলো এই কথার তাৎপর্য কি, কি আছে এর ভিতরে লুকানো? ও প্রভু তুমি শুনবে, ওই দ্বীপের রাজা এমন একটা হীনকর্ম করেছিল, মুনি ঋষির অভিশাপ দিয়েছিল, এই দ্বীপে যে রাজা হবে পরবর্তী জন্মটা হবে কুকুর জন্ম। তাই ঋষি যদি ওই দ্বীপের রাজা হয়, মরার পরে যদি কুকুর দেহ পায়, তখন বুঝতে পারবে কুকুর দেহ পেয়ে এই জগতে ঘুরে বেড়ানোর জ্বালাটা কি। এই জন্য রামায়ণে আমার গুরুদেব লিখেছেন, খবরদার করি মানা, বিনা প্রয়োজনে কারো পিছনে একটা চিমটি কেটো না। তো বলুন এটা কার দরকার নাই? আমি এইরকম কথাই শুনতে চেয়েছিলাম। বলে কি মহাভারতে কৃষ্ণলীলা লিখেছি, লিখে লিখি তো পাইনি মারছো। আগে গানটা শেষ করি। কামনা বাসনা দিয়ে রচিয়া বাস, ভাবিনি তো ভেঙে যাবে মিলন আস। কামনা বাসনা দিয়ে রচিয়া বাস, ভাবিনি তো ভেঙে যাবে মিলন আস। কালের অগ্নি শিখাই পুড়ে হলো ছাই, বিদায়ের কালে হাতে কানা করি না। কালের অগ্নি শিখাই পুড়ে হলো ছাই, বিদায়ের বেলা হাতে কানা করি না। আপন স্বজন যারা কেহ আজ নাই, তারা শ্মশানে নিয়তি শুনি হাসে। আমি একা কাঁদির ঘাটে বসে, আমি একা কাঁদির ঘাটে বসে। নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মোর নাহি কোনো জন। নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মোর নাহি কোনো জন। সর্বহারা হয়ে সে যে ভিখারি,
পদে দেহমান দিয়েছি ধরি। সর্বহার হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ দিয়েছি ধরি। আর সর্বহারা খোঁজে সে যে ভিখারি, গুরুপদে দেহমান দিয়েছি ধরি। সর্বহারা হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ দিয়েছি ধরি। অসীমের নিবেদন দিও গুরু শ্রীচরণ, মরণের ডাক যদি আসে। নমো নমো বঙ্গবাণী কাব্যের ভাণ্ডখানি খুলিয়া রেখে সোমা তব করে, তাহা হইতে কাব্য সম্ভার বিতরিছ অনিবার। মাগো মাগো তব ভক্ত কবিতরে, ফলবন্ত বৃক্ষ সারি নদী ভরা স্নিগ্ধ বাড়ি। চঞ্চল অঞ্চল বনভূমি প্রভাত শিশির মাঝে, অপরূপ সাজে সাজে সকলার মাঝে মাগো বিরাজিছ তুমি। আমি তব দিন ছেলে, তোমার করুণা পেলে গাহিবারে পারি কবি গান। কালিদাসকে করে দয়া দিলে মাগো পদ ছায়া, এই অধমকে করে দয়া আজ রাখো তব মান। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে নিবেদন জানাই। আছেন যত ভক্ত শ্রোতা সকলের চরণে নত করি মাথা। এইবার ধৈর্য ধরে আমার কথাগুলি আপনারা করবে না কর্ণন। কবি কাব্যের আলাপন শুনুন যত ভক্তগণ। যদি উভয়ের কথা যদি একটু রাখতে পারেন স্মরণে, তবে কিন্তু আনন্দ হইবে বর্ধন। এখন একটা গল্প বললে পরে যদি ভালো কথা যায় সরে, তাহলে মহতি আসরে এসে আমরা কি বা পেলাম? তাই করি আমি প্রার্থনা, আনবো না কেউ হবেন না, কেননা আমার কথাগুলি না শুনলে কিন্তু জবাবদাতার কথায় আনন্দ পাবেন না। তবে আপনাদের কাছে আমরা একটা করজোরে নিবেদন রাখি, আমার কথাগুলি রামায়ণে আছে কিনা, আমার কথাগুলি আমার যুক্তি তর্কে আসে কিনা, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি পাকা শ্রোতা মতো বসে আমাদের কাছ থেকে আদায় করে নিতে পারেন, তাহলে কিন্তু আমি হরে কৃষ্ণ গাইয়ে চলে যেতে পারবো না। বুঝে নেবেন তো, মেপে নেবেন। এইবার শুনুন রামায়ণে আছে কি। উনি প্রশ্ন করেছে দুখানা, যে মেঘনাথকে কি করে মারলো লক্ষণ। শোনো, হিসাবের একটু তারতম্য আছে। একটা হচ্ছে চন্দ্রকে কেন্দ্র করে বছর গণনা হয়, আর এক জায়গায় সূর্যকে কেন্দ্র করে বছর গণনা করা হয়। এই চন্দ্র আর সূর্য এই যে হিসেবে একদিন কম বেশি হয়ে যায়। তাহলে চন্দ্রবর্ষের হিসাবে আপনারা শুনুন, সবে ওই 14 বছর ওটা পূর্ণ হয়ে যায়। যে কয়টা দিনের গন্ডগোলের কথা ছিল সেটা ওই চন্দ্রবর্ষের হিসেবে ওখানেই ওটা সমাধান হয়ে গেল। কথাটা বোঝা গেল কি? 365 দিনে বছর হয় না? 365 দিন একটা বছর। এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যদি বছর গণনা করা হয়, আর চন্দ্রকে করে যদি গণনা করা হয় সেখানে 64 দিন হয়। এই একদিন 14 বছর। এই হচ্ছে গণনাটার মূল মারপ্যাচ। আবার একটা প্রশ্ন করেছে, ওরে কপাল রে, ভালো, এর সমাধান না দিলে তো আবার একটা অসমাপ্ত থেকে যায়। কিন্তু আগে একটু রামায়ণের কথা সবাই দেব বক্তৃতা, তারপরে অন্যান্য কথাগুলি আমি তুলে ধরবো। সবাই বলেছে যে রামচন্দ্র বিশ্বপিতা, সে মারিচকে বুঝতে পারলো না। দেখো, যেভাবে বাল্মীকি রচনা করেছেন, রামচন্দ্র সেইভাবে সে করেছেন অভিনয়। ভগবান যে ভক্তের অধীন, এটা চিরদিন রামচন্দ্র না লেখনী অনুযায়ী অভিনয় করে তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন এই বসুধায়। ভক্তের অধীনই ভগবান। যেভাবে লিখেছেন, রাম জন্ম নেবার 60,000 বছর আগে যদি রামায়ণ লিখিত হয়, তাহলে রামচন্দ্রকে তো সেইভাবে অভিনয় করতেই হবে। এইবার একটা কথা আছে, কেন তিনি বুঝতে পারলেন না শুনুন।
একটা বড় ঘটনা যদি সভায় করতে যাই বর্ণনা, তাহলে তো আমি আমার রামায়ণের আর ওনারও তো চেপে ধরার সময় পাবো না। লোকটা বুদ্ধি কম নাই, ওনার বুদ্ধি খালি মাথায় না পেটের মধ্যেও আছে। প্রথমটা তো দুই চারি কথায় ওটাকে মোটামুটি বলা গেল। এখানে বলতে গেলে অনেক কথার অবতারণা। শুনুন, যখন নৃসিংহদেব প্রকটিত হলো, শুনুন ভক্ত দল, এমন জোরে হুঙ্কার দেয়, সেই হুঙ্কারে বলি আপনাদের ধারে একজন গর্ভাবতী মায়ের জঠরের সন্তান অসময় পাত হয়ে যায়। বোঝা গেল? ভক্ত অঙ্গে আঘাত, দাঁড়িয়ে বলি সভা সাক্ষাৎ, এটা কি মেনে নেওয়া যায়? ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না, আপনাদের আমার আছে জানা। এখানে ঘটেছে এমন একটা ঘটনা, ওই মা যখন সন্তানকে হারায়, সন্তান যখন হারালো ভীষণ সে ব্যথা পেল। কত কষ্ট করে একটা সন্তানকে মায়েরা জগতে উপহার দেয়। এই যে আমরা সাত দেয় না, তবে আগেকার সময় দেখতাম, আমার বয়সী বা কত, আমার গোসাই আছেন এখানে, আপনারা বৈষ্ণবরা আছেন, আগে কিন্তু এই ঘটনাটা মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই না? এখন পেটে আসলে নিমন্ত্রণ, ওইলে নিমন্ত্রণ, মরণে নিমন্ত্রণ, বা নিমন্ত্রণের শেষ নাই। এখন মানুষ একটু মুক্ত মানে বৈষ্ণব সেবাটাই খাইতে আসে। কিন্তু ও জায়গায় আমার ভয়, আপনাদের না, আমার ব্যক্তিগত ভয়। কেননা যখনই বলে বৈষ্ণব সেবা দেবো, আপনি একটু বাড়ি যাবেন, গান কীর্তন করবেন, খাবেন, তো প্রথম ছোটই তো আমি বাদ পড়িয়ে যাই, আমি বৈষ্ণব বইছি নাকি বাড়া, তুই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিলি। কিন্তু ওটা আমরা গুরুত্ব দেই না, তলাই না, তাই আটা দেই। ঠিক আছে, দুটো খাতি দেবা যখন যাবানি। আপনারা ভাবুন, বৈষ্ণব সেবা নিমন্ত্রণ কে রাখতে পেরেছিলেন? রহিদাস। আজ যেখানে দাঁড়িয়ে কথা হচ্ছে সেখানকার নামই তো বলবো। এবং রামায়ণে সবরী এইসব ঘটনা যদি প্রকাশ করি, তোমার রামায়ণের কাছে মহাভারত কিচ্ছু না, খালি গন্ডগোলে জঞ্জালে ভরা। তাহলে কেন টের পেল না? আগে বলে নেই সেই ঘটনাটা। এইবার যখন বাচ্চা প্রসব হয়ে যায় একটা সন্তানকে, ওই যে কথা বলতে এত কথার অবতারণা, অর্থাৎ এই স্বাদের প্রচলনটা হলো এই বাচ্চাটাকে তুমি প্রসব করতে গিয়ে প্রাণও হারাতে পারো। তাই এটাকে, কথাটাকে উজ্জ্ব রেখে ভালো মন্দ ওই সন্তান সম্ভবা মায়েরে খাওয়ায়। এই হচ্ছে মূল রহস্যটা। ওই সময় জম্বের খাওয়ান খাইলে হবে কি? ওই খাওয়া খাওয়ি আগে থাকতে রেডি করলে ভালো হয়। হ্যাঁ, খালি মায়েদের না, পুরুষও যদি কিছুদিন একটু নিরামিষ বলে কিছু নাই, যদি কেউ বলে সেটা ভুল হবে। যেটা আমি আপনাদের কাছ থেকে জেনেছি, ভুল বলবো কেন? নিরামিষ বলে কিচ্ছু নাই, যদি পারে যেন উনি দেখাইয়া যায়, যদি কোন বাবায় ওনারা জন্মাইছে, আমিও বলে গেলাম নিরামিষ বলে কিছু নাই। তবে কি আমার মাংস খেয়ে সহ্য হয় না, তারপরে ডিম খেয়ে সহ্য না, আমি এগুলো এড়িয়ে চলি, আমি শাকসবজি খাই, এটা বলা যায়। তবু কথ্য কথায় নিরামিষ না করলে অনেকে টের পায় না। যেমন লিক কইলে টের পায়, ভুটো কইলে টের পায় না। লিকের যে বাংলা হচ্ছে ভুটো। সাইকেলের ভুটোটা সারাই নিয়ে আয়, ছেলে সারাদিন খুঁজে পাবে না। যদি বলাই লিক সারাই নিয়ে আয়, ইংরেজিটা টের হয়। তো সেই বরাদ দিয়ে বলে যাই। এইবার যে ঘটনা শুনুন সুধীজ না। তাহলে ওই মা যখন সন্তানকে হারায়, ভীষণ কষ্ট পাবার পরে বলেছিল নৃসিংহদেবকে উদ্দেশ্য করে, এর পরবর্তীকালে যখন আসবে তুমি এই ভূমণ্ডলে, সেদিন তোমার অনেক সময় মস্তিষ্ক সঠিক কাজ করবে না, ফেল করবে। অনেক সময় আছে না, সাইকেলের ভিড়ি কাটিয়ে গেলে পরে এই খট করে সরিয়ে গিয়ে আবার বাঁধে। এই হচ্ছে ঘটনাটা। একজন নারীর অভিশাপ, সন্তান হারা মায়ের সেই কষ্টের বাণী। শোনো, হতে পারো তুমি ভগবান, শুনে রাখো সেই কাহিনী। আজকের আমি হতে গিয়েছিলাম জননী, তোমার ওই হুঙ্কারের চোটে আমি পড়েছি সংকটে, এই ভবের হাটে আমি সন্তানকে হারাই, মনে পেয়ে মনস্তাপ তোমাকে দেব অভিশাপ। সত্য করে শুনে নেওয়া চাই, তুমি যখন রামরূপে আসবে এই ভবকূপে, সেদিন তোমার মস্তিষ্ক সঠিকভাবে সাপ্লাই দেবে না। এই জন্য বুঝতে পেরেও বোঝে নাই। আর প্রথম কি বললাম, ভক্ত যেভাবে লিখেছে সেইভাবে তাকে অভিনয় করতে হয়েছে, ব্যাস কমপ্লিট। এবার ওনারে ধরি, ওরে কপাল রে,
আমি বেশ কয়েকটা প্রশ্ন একটু জানতে চেয়েছিলাম, এত বড় পাকা মানুষ, আজকের গুরু পূর্ণিমারে পাইছি, তা পূর্ণিমার কাছে অমাবস্যা হোক মানে কি বলবো, আর খুঁজে পারলাম না। 3 মালা আর রাম থেকে কৃষ্ণ হবে, বাদাই সইয়ে নিয়ে জ্বালা, ও সাথা কে না জানে। এমন এমন কথা তোমার কাছ থেকে শুনবো যা জীবনেও শুনি নাই। কি তবেই তো তুমি ব্যাস গোসাই, তা না, ওই পচা দল পুরাণ খাড়া করছে। 3খানা মালা, রাম ছিল সেখান থেকে কৃষ্ণ হয়েছে, ওরে কায়দারে। তা রাম থেকে কৃষ্ণ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, তা তুমি কৃষ্ণ লীলাটাকে কলঙ্কিত করলে কেন? কেন তুমি কলঙ্কিত করলে? একটু ভালো করে জবাব দিও। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের ধারে, তারপর আবার হাসির কথা বলবো আপনাদের গোচরে। যুদ্ধ এখনো বাঁধেনি, কিন্তু ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। বর্বরিক, কথাটা আমার অত্যন্ত সঠিক, একটা ভগ্ন রথে, বলি আপনাদের সাক্ষাতে যারা মহাভারত পড়েছেন তারা জানেন, যারা পড়াশোনা করে না তারা কয়টা চরিত্র জানে? আর একজন লেখকের মহাভারত পড়ে পাবেন না, বহু লেখকের আছে, এক একজন আবার এক একটা চরিত্রকে নিয়েও বিশ্লেষণ করেছেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ওই রচনাটা মনে পড়ে যায়, ছাত্রদশা কোনোদিন ঘুষিল না। আমরা যারা কবি গান গাই, আমাদের ছাত্রদশা এ জীবনে যাবে না, কেননা কোন গ্রন্থে কি আছে সবসময় জানার পিপাসা জাগে। কালীপ্রসন্ন সিংহের মহাভারত, আবার বেনি মাধব অনেকে লিখেছেন কাশীদাসী মহাভারত, অনেক ডিফারেন্স, অনেক। যাক, এইবার কি এই বর্বরিককে একটু বলি মনের পুলকে। ভীমের নাতি ছেলে, ঘটোৎকচের পুত্র, দিয়ে সেই কাব্যের সূত্র একটা রথে করে হরষিত অন্তরে সে কি করলো, একটা কোন ধরনের একটা বাদ্য বাজাতে বাজাতে এগিয়ে যায়। এমন ভাবে তার অধরে হাসি, ওই যে কৃষ্ণ ওনার লেখনীর কালো শশী বর্বরিকের দিকে তাকায়। কে তুমি? আমি বর্বরিক, ভীম আমার দাদু ভাই। বাহ, তাহলে তোমার মুখে কেন হাসি দেখতে পাই? কোথায় তুমি করিলে গমন? আমার মনের অভিলাষ, সেই কথাটা করো প্রকাশ। হেসে হেসে কোথায় যাচ্ছ জানতে আকিঞ্চন। বর্বরিক দিল পরিচয়, তোমার যখন জানার বাসনা জন্মায়। ওমা, আপনারা কয়েকজন আছেন তো এই পাশে চলে আসেন, না কষ্ট হবে মা, এই 4-5 জনের জন্য কি গোড়া যায়? মাঝে মধ্যে ঘুরলে হবে না? শোনেন কথাগুলি, শোনেন, আমার দেখে করবেন কি, দেখবেন তো গোসাই রে, যাকে দেখলে পরে নয়ন যুগল চরিতার্থ হয়। শোনেন, কব কিছু অপরাধ মার্জনা করবেন, নিজের গুরুদেবের কথা তো বলতে নেই, সজল হয়ে বলতে হয়। বড় বড় দিকপাল কবিরা জগতে এসেছেন, কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার, মনোহর সরকার, আমি শুনেছি গুরুদেবের মুখে, অমূল্যবাবুর মুখে, তারপরে আমার দাদু ভাই অনাদিজ্ঞান সরকারের মুখে, খুব দেখতে সুন্দর ছিলেন মনোহর সরকার মহাশয়। তারা দেখতে সুন্দর হতে পারেন, ভালো সুরের হতে পারেন, কিন্তু আমার গুরুদেবের যে একাধারে এত গুণ, এই রকম গুণ নিয়ে কয়েকজন কবি জগতে এসেছেন, তা ওনারে দেখবেন না কেন? যেমন ওনার রূপ, তেমনি বাসনভঙ্গি, তেমনি গান রচনা, তেমনি বাদ্যযন্ত্রে হাত, তেমনি ওনার ভিতরে প্রেম। এগুলো বলতে নেই, তবু আনন্দে বলি। 13টি বছর তো ছিলাম, অনেক গুরুদেবের চৌকিতে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আর ওই মানুষটার গায়ে পা দিয়ে ঘুমিয়েছি আমি অধম, বহু রাত, 1 রাত 2 রাত না, বহু রাত ওনার গায়ে পা দিয়ে আমি শুয়েছি। এ যে কি আনন্দের মানুষ, তা ভাষা দিয়ে বলা যাবে না। যাক, এই পর্যন্ত থাকলো, তাহলে আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাবে। উনি এসে বসলেই তো 1.5 টাকা বার্ষিকে শুরু হবে না। এইবার বর্বরিক ডাক দিয়ে কয়, কোথায় চলেছি তুমি শুনবে রসময়? হ্যাঁ বলো। আমি চলেছি বলি তবু কাছাকাছি, ওই কৌরবদের পক্ষ করিয়া গ্রহণ, সেই পক্ষ গ্রহণ করে যাব আমি যুদ্ধ করবার তরে। ওরা জয় হবে বিলক্ষণ, ওরা জয় লাভ করবে, ওদের পক্ষ আমাকে নিতে হবে, তাই ওই পক্ষটি করিব সমর্থন। তুমি যে পক্ষে আছো কৃষ্ণ কানাই, আমি ও পক্ষে যদি যাই, ওদেরকে ধ্বংস করার মতো কোনো পাণ্ডিত্য তোমার ভাণ্ডে নাই। শুনেছেন কে বলছে? বর্বরিক। তুমি কি পারো? বলে কি পারি তা আমিও জানি না, কিন্তু পারি সব।
বলছে তুমি খুব বড় মাপের তীরন্দাজ, মানে কৃষ্ণ এখন একটু পরীক্ষা করে দেখছে ও কি বলতে চায়। পাণ্ডিত্য তো কম নাই, ওনার মাথার মধ্যে খালি কুবুদ্ধি ঘুরপাক খায়। আচ্ছা তুমি কি করতে পারো? বলে বলো একটা কিছু, কোনটা করতে হবে? বলে এই যে বড় একটা তেঁতুল গাছ, গাছটা কত বড়, এইভাবে দুহাত দিয়েও পাওয়া যাচ্ছে না। এই তেঁতুল গাছের অগণিত পাতা, তুমি শোনো সেই কথা, তুমি কি এক বানে সব পাতাগুলো ছিদ্র করে দিতে পারো? বলেছিল যদি মা বাবার আশীর্বাদ থাকে পারি। পারি, ঠিক আছে দাও তো দেখি। কৃষ্ণের কথার প্রমাণ দিতে বাসনা করিয়াছিতে, যখন মুদিত নয়নে ইষ্ট দেবতাকে আনলো স্মরণে, এই যে মুদিত নয়নে যখন একটু আনলো ইষ্ট দেবতার চরণ স্মরণে, এই ফাঁকে এই কৃষ্ণ, ওনার লেখনীর কৃষ্ণ কি করলো জানেন? দুটো পাতা তাড়াতাড়ি করে ছিঁড়ে, বলি আপনাদের ধারে একটা রেখেছে পায়ের তলায় চেপে ধরে, আর একটা মুঠোর মধ্যে রেখেছে। কোথায় রেখেছে? এই মুষ্টির মধ্যে। আর একটা রেখেছে চরণ তলায়। এইবার ওর ইষ্ট দেবতার প্রার্থনা হলো, শেষ ঘটল কি পরিবেশ, যখন বাণ ছেড়ে দেয়, এক বাণে শুনুন ভক্তগণে, ওই অগণিত পাতা, সব কটা পাতা ছিদ্র হয়ে যায়, কৃষ্ণের চোখ বড় বড় হয়ে যায়। উরে বাবা রে বাবা, এর নাগাল কি পাওয়া যায়? এ দক্ষতা ওই পঞ্চ পাণ্ডবের বাবার 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 বাবা বাইটে খাওয়াইলো কেউ জানে না। এই বিদ্যার কাছে সকলে পরাজিত, এ কি ক্ষমতা! কিন্তু চালাকিটা কোন জায়গায়? যেই সব পাতা ছিঁড়ে গেল, কৃষ্ণ তখন ডেকে বলল, বর্বরিক সব কটা পাতা ছিঁড়েছ? বলে হ্যাঁ, ইষ্ট দেবতার আশীর্বাদে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হাতের যেই মুঠোটা খোলে, বলে দেখো তো, যেই বলছে দেখো তো, দেখো পাতাটা ফুটো হয়ে গেছে। দেখো তো মানে বলবে এটা তো তুমি ফুটো করতে পারো নাই, ওই দেখো তো বলার সাথে সাথে ছিঁড়ে গেছে। যেই চরণ সরিয়েছে ওই পাতাটা দেখাবে এটা ছিঁড়তে পারো নাই, দেখো ওটাও ফুটো হয়ে গেছে। যেই সব পাতা ছিঁড়ে যায়, কৃষ্ণ বলছে শোনো, এত বড় তোমার ক্ষমতা, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে সুনিশ্চয়। ধরো আমার কথা, ধরো আমার সঙ্গে যুদ্ধ করো, তারপরে তুমি ওদের পক্ষ ধরো। এই যে যুদ্ধ বেঁধে যায়, ও যুদ্ধ করবে না। শুনুন তো, শুধুই না, কৃষ্ণের সঙ্গে কি যুদ্ধ করা যায়? চলেছে কোথায়? কৌরবদের পক্ষটাকে গ্রহণ করে ও যুদ্ধ করবে, এটাই মনের অভিপ্রায়। এই যে বর্বরিকের এই ক্ষমতাটা কে দিয়েছিল বলুন তো? দিয়েছিল তার মা। এমন ভাবে মায়ের সেবা করে, সত্যটাকে যদি না বলি একটু সংশয় থেকে যায়। আমি ইচ্ছা করলে এটুকু আড়ালও করতে পারতাম, কিন্তু আমার ভিতরে ভিতরে কেমন মনে হতো। মায়ের সেবা করে এই শক্তি পেয়েছে চরাচরে। তারপরে কি হলো? এই জায়গা দিয়ে উনি আবার এসে আমার ধরবে চেপে, দরুগ্গে, সত্য কথা তো বলে যাই। এইবার কি ঘটনা শুনুন যত সুধীজনা। মায়ের সেবায় মা তাকে আশীর্বাদ করেছিল, বর্বরিক বলি তোর ধারে বিশ্ব চরাচরে যদি কোনো দুর্বল পক্ষ তুমি দেখতে পাও, তুমি আমার কথা নাও, সেই পক্ষটাকে তুমি সমর্থন করলে তাদের আর কেউ হারাতে পারবে না, আমি ওদের পক্ষে যাব। এইবার ছলে বলে কৌশলে যুদ্ধ পাতায়, কৃষ্ণ কিছুতেও হারে না, আর বর্বরিকও হারে না। শেষ পর্যন্ত কৃষ্ণ কৌশল করে যখন মাথাটাকে কেটে মাটিতে ফেলায়, যেই মাটিতে কেটে ফেলায়, আমি সংক্ষেপে বলি এই সভায়, তখন বর্বরিক বলেছিল, কাজটা কি তুমি ঠিক করলে? আমি যাচ্ছিলাম আমার একটা উদ্দেশ্য নিয়ে কৌরবদের পক্ষে, সেখান থেকে তুমি ল্যাং মারিয়ে আমার ঠ্যাং ভাঙলা। ল্যাং মারিয়ে ঠ্যাং ভাঙা না? তা তোমার, তখন কৃষ্ণ বলছে তোমার মনের ইচ্ছাটা কি? বলছে আমি এই যে 18 দিন যুদ্ধ হবে, আমি যুদ্ধটা যেন দেখে তারপরে আমি মরি, আমি যেন দেখতে পাই। তাহলে এইরকম একটা ডালে ঠিক মাঝখানে মাথাটাকে কৃষ্ণ আড়ালে বাঁধিয়ে রেখেছিল, ওখানে বসে বর্বরিক 18 দিন যুদ্ধটা দেখে তারপরে দেহ রাখে। কৃষ্ণ নিজে হাত জোর করে চোখের জলে বলেছিল, আমি নিন্দনীয় কর্মটি করলাম, তোমার কাছে আমি ক্ষমা চাই। তাহলে কৃষ্ণলীলা লিখতে গিয়ে তুমি তাকে কলঙ্কিত করলে কেন? বোঝা গেল আমার জয়েন্ট কোন জায়গায়?
কৃষ্ণলীলা লিখতে গিয়ে কৃষ্ণ যে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইছে, আমি ভুল করেছি, কাজটি আমি ভালো করি নাই, তোমার কাছে আমি ক্ষমা চাই, এই যে কলঙ্কিত অধ্যায়টা রচিত হলো, ও ব্যাস গোসাই, এর দ্বারা জগতে তুমি কি উপহার দিলে? হ্যাঁ, ওরে আমার কায়দারে, কিছু বলবেন বাবা? ঘটনা তো অনেক বড় বড়, ওতে অত বলতে গেলে সব কব কখনো, এই জন্য ছোট করে বলতে হয়। একটু একটু নাকি ওর একটা রয়েছে একটা কি বলবো পরিচ্ছেদের মতন। তাহলে কেন তুমি ঘটনাটা ঘটালে? মানে তোমার যা ক্রিয়াকর্ম, ছোট্ট একটা গল্প না বলে তো পারবো না। আপনারা শুনেছেন, তবুও শোনেন। মানে উনি যত যুক্তি তর্কের অবতারণা করেছে, কিরকম মানে কি আর বলবো, মানে ওনার ওই মাথায় যেটা ঝাঁকি দেওয়ার স্বভাব, ওটা ওনার থাকবেই। 3 মালা, ওরে আমার মালা রে। এক বুড়ি ওই স্কুল মাঠে ছাগল বাঁধে, স্কুল মাঠে। এখন যখন স্কুল শুরু হয়ে যায় তার আগে নিয়ে চলে যায়, ওখানে সুন্দর কচি কচি ঘাস ওই ছাগলে খায়। এমন একদিন বুড়ি ওই ছাগল স্কুল থেকে আনতে গেছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে, স্কুল শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। এখন মাস্টারমশাই পড়াতে পড়াতে কয়জনে মোটে বুঝতে পারছে না, রেগে রেগে বলছে, কত গরু ছাগল মানুষ করে দিলাম, তোকে সঙ্গে পারলাম না। 2-3 বার বলেছে। ওই বুড়ি শুনে ভাবছে, এই মাস্টার ছাগল গরু মানুষ বানায়, তা আমার এই ছাগলটার একটু মানুষ বানাক। উনি নিয়ে বলছে, ও মাস্টার, মাস্টার কি, আমার এইটার একটু মানুষ বানাইয়ে দাও। খাসি খাসি আর কি, এটা একটু মানুষ বানাইয়ে দাও। বোঝো না, ছাত্রদের বকা দিয়েছি, তুমি কি বলেন না, তুমি জোরে জোরে 3-4 বার বললে কত গরু ছাগল মানুষ বানাই দিলাম, খালি তোকে সঙ্গে পারলাম না, তোমার কথা মিথ্যা, এটা হয় নাকি, আমার এইটার একটু মানুষ বানাও। এখন মাস্টারমশাই বলছে, তাহলে থুইয়ে যাও, যে এই রেখে আসছে, বলে কিছুদিন পরে এসে নিয়ে যেও, আমি মানুষ বানাবানি। যেই বুড়ি চলে গেছে, রবিবার ছুটির দিনে মাস্টারমশাইরা কাটিয়া হরে কৃষ্ণ দেশে, মানে ওটারে খাইছে। বুড়ি মাস 5-6 পর গেছে, মনে পড়ছে, কইছে না কয়েকদিন পরে গিয়ে বলছে, ও মাস্টার মশাই, হ্যাঁ বলুন, আমার সে খাসিটা কি মানুষ হইছে? বলে, সাধারণ মানুষ হইছে, তুমি তো দেরি করলা কেন মা, তোমার হাতে হাতে দিতাম, সে তো বড় মাপের মানুষ হইছে। বলে কি? রানাঘাট কোর্টের বিচারক হইছে, জাজ হইছে। বাবু, আমি থাকি রানাঘাটের দ্বারে, এই নামটাই কইলাম, মনে করে দিতে পারো না, একটু দূরে কও। কইয়া যখন ফেলাইছি আর ফেরবো না। বলছে রানাঘাট কোর্টের বিচারক হইছে। যারা যারা সহশিল্পী আমাকে চাইতে এদের রস বেশি। এখন বুড়ি, তাই ওনার হাতে সেই ঘাস কাটা সে কাশি আর ওই ছাগল বান্ধা দড়ি, ওই নিয়ে উনি চলে গেছে কোর্টে। এখান দিয়ে যাই তার কত সময় লাগে, এই রস পাইছে। এখন এদিকে বিচারক সওয়াল চলছে, 2 পক্ষের উকিলের বিচার করছেন, আর বুড়ি গিয়ে ভিতরে ঢুকবে। এখন গেটম্যান বলছে, এই বুড়ি দাঁড়াও, এখানে ভিতরে যাওয়া যাবে। বলে, যাবো তাই যাবো। এখন ঠেলাঠেলি শুরু হয়েছে, বিচারকের চোখে পড়ে গেছে ওই ধাক্কা ধাক্কি। একজন বয়স্ক মানুষ, বিচারক বলছে, একটু তোমরা থামো, ওই মা কি বলতে এসেছে শুনিনি। এই গেটম্যান ছেড়ে দাও, আসতে দাও। কাছে গেছে গিয়ে এখন বুড়ি এরকম এরকম তাকায়, ও ছাগল, ছাগল তুমি মানুষ হইছো? এই যে কাশি, এই কাশি দিয়ে ঘাস কেটে তোমারে খাওয়াইতাম, তুমি আজ মানুষ হইছো? এই যে দড়ি তুমি কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলেছ, আর আমি গিট দিয়ে সেরকম লম্বা বানাইয়ে রাখছি। আচ্ছা, ইয়ে যদি কোনো বিচারকের সামনে কয়, সে সহ্য করতে পারে? বিচারক রাগের চোটার বাসে না মোটে বলছে, এই বুড়ি বের করে দাও, তাও বের করে এখান থেকে। যেই 2-3 জনে ধরে বের করে নিয়ে যাচ্ছে, বুড়ি জজের দিকে তাকাই বলছে, ছাগল মনুষ্য হইছো ঠিকই, কিন্তু মাথার ঝাঁকি যায় নাই। তাই খালি মালা দিয়ে জ্বালা বাঁধাইলে হবে? ঠিক জায়গায় ঝাঁকি দাও। ওরে আমার মালা রে, গুরুদেবের মারার জন্য যে লোক মিথ্যা কথা কয়, কত বড় মিথ্যাবাদী। অজ্ঞাতবাসে গিয়ে বিরাট রাজার কাছে মিথ্যা কথা কয় নাই, আত্মগোপন করেনি। ছলনা মানেই তো মিথ্যার আশ্রয়, কতটা আছে। আর বলে কি সে নাকি ধার্মিক হওয়ার রসদ আছে মহাভারতে। হ্যাঁ আছে, কি করে সতী হওয়া যায় সে রসদ আছে।
তোমার মহাভারতে নাই কি? থাকো, সব কথা কব না। কেউ যদি ওই সব কথা শুনিয়ে ভাবে এইটাই আমার জীবনে দরকার, তাহলে এটা ভেজাল পাবে না। শুনুন, রামায়ণের যুদ্ধ আর মহাভারতের যুদ্ধ, এর ভিতরে অনেক পার্থক্য রয়েছে, অনেক। রামায়ণের যুদ্ধ, রামায়ণের ভক্ত। আমি তরুণী সেনের কথা তো আপনারা জানেন, ওই জানা জিনিস নিয়ে আমি বেশি সময় বলতে যাবই বা কেন। শুনুন, হনুমানের একটা কথা একটু বলি, যেটা আপনারা সহজে শোনেন না। সেইটা, যেদিন রামচন্দ্র দেবী পূজা করবার তরে ওই পদ্ম আনার জন্য হনুমানকে আদেশ করে, হরিবল হরিবল, যেতে হবে না? ঠিক আছে, আগামী দিন আগে আগে আসবেন, আমরাও তো সেই বরাদ্দে শুরু করে দেব। আজকের সত্যি এত প্রবল বর্ষণের জন্য একটু দেরি হয়েছে, না ওটুকু হতো না। আমাদের যিনি মানে কান্ডারির পরিচালক, সেই ভাইটি তো ভিজিটিজে এসছে, মানে এত বৃষ্টি হচ্ছিল। এইবার যে কথার ভিতরে ছিলাম সেখানে যাই। হনুমানকে নিয়ে আমি বেশি কথা বলবো না, দুই একটা কথা শুনুন যে ভক্তটা কেমন। তোমার মহাভারতের ভক্ত আর রামায়ণের ভক্তটি শোনো। ওমা, খালি গল্প শুনবেন না, গান শুনবেন। এই কথাটা শোনেন, তারপরে গান ধরি। আপনারা যদি অস্বস্তি বোধ করেন, একটুকু সময় থাকবো না। এইবার কি ঘটনা, আমি তো সবাই করি বর্ণনা। যখন 108টি ফুল এনে দেয়, রাবণ বসল পূজায়, যাকে মারবার জন্য যজ্ঞ পাতায় তিনি পৌরোহিত্য গ্রহণ করেছেন। ভাবা যায়, এসব চরিত্র না যত স্মরণ করা যায়, খালি আমরা বাহিরের দিকটাই দেখলাম, ভিতরটাকে অনেক সময় অনুধাবনে আনি না। তাহলে যখন রাবণ পূজায় বসে, বলি আপনাদের সকাশে, কিন্তু দেখা গেল একটা ফুল কম পড়ে যায়। রামচন্দ্র ডেকে বলে, শোনো হনুমান, তোমার কাছে বলি ফুলে তুমি একটা ফুল কম এনেছো, তোমার কি ভুল হয়েছে গণনায়? হনুমান বলে, তাই আমি ভুল করি নাই। এত বড় তোমার অহংকার? না, অহংকার নয়, আমি ভুল করি নাই, এটাই। তুমি এত, তোমার কনফিডেন্স আসে কোত্থেকে? বলে, শোনো প্রভু, যদি পদ্ম ফুল পর্বতের চূড়ায় জন্ম নেয় তাও আমি মানতে পারি। পূব দিক থেকে সূর্য উদিত হচ্ছে দেখা যায়, সেটা যদি কোনো ক্রমে পশ্চিম দিক দিয়ে দেখি সেটাও মানতে পারি, কিন্তু আমার গণনায় ভুল, আমি তা মেনে নিতে পারি না। রামচন্দ্র বলছে, এ তো তোমার কঠিন আকারে অহংকারের বহিঃপ্রকাশ। বলছে, না ঠাকুর, এটা নয় সেই ইতিহাস, তুমি ভুল করছো। বলে, তাহলে তুমি এরকম কথা বলছো কেন? বললেই পারতে ভুল হয়েছে। বলে, না, আমার ভুল হয়নি তো। কি করে বলছো তুমি এহেন কথা? শোনো, তুমি বিশ্বপিতা, তোমার চরণে তো আমি নত করেছি মাথা। শোনো, যখন আমি ফুল আনতে যাই, শোনো, তুমি রাম গোলকের গোসাই, তখন তুমি গুনে গুনে যে ফুলগুলো তুলেছিলে, তোমার গণনায়ও ভুল হতে পারে, এটা আমাকে মানতে হবে। এই গণনাটা কি আমি করেছি? না, তুমি করেছো। আমার ভিতরে থেকে, মনের পুলকে যে গণনাটা তুমি করেছিলে সম্পাদন, আমি দেই সমাধান। সোনরাম ভগবান, সেখানেও কি ঘটতে পারে ব্যবধান? কি আমি তোমার হৃদমন্দিরে বসে বসে গণনা করেছি? হ্যাঁ। যখন সে বক্ষ বিদীর্ণ করে দেখায়, এই বাহিরের রাম ওই ভিতরের রামকে নয়ন জলে প্রণতি জানায়। তাহলে রামায়ণটা কেমন? কি নাই রামায়ণে? আমি একটা উদাহরণও টেনেছিলাম যে নাম ছাড়া কলির জীবের গতি নাই, এইরকম কোনো বিশেষ তত্ত্ব আছে কি? তার কাজ দেওয়া গে সেটাই, দুখান প্রশ্ন করে চলে গেছে। ভালো, বাস কে থাকো, তোমার যারে বংশে বৃদ্ধি পাক। ধরো, গান গাই।